আচ্ছা, আর হচ্ছে হ্যাঁ, বড় আপার ছেলের পাঞ্জাবি 1000 টাকা, আব্বার পাঞ্জাবি, পায়জামা, আম্মার শাড়ি 4000 টাকা। কি হলো? না মানে দুই তো ফ্যামিলির তো ঈদ হচ্ছে, মন খারাপের সময় এখন বুকের মধ্যে খচ করে উঠলো। সব খরচা আর মন খারাপ দিয়ে কোনো কাজ হবে না এবার। এগুলো কিনতেই হবে, না কিনে সবাই মন খারাপ করবে। সেটাই, সবার খুশি নিয়ে কথা, নিজের খুশির কোনো ব্যাপারই নেই। দেখো তো, কিরে, তুই কিছু বলবি? হুম। কি হয়েছে? বাবা ফোন করেছিল। হ্যাঁ তো, বাবা আমার জন্য পাত্র দেখেছে, আমাকে কালই বাড়ি যেতে বললো। খুবই খুশির সংবাদ। তার মানে এখনই পড়াশোনা শেষ না করে বিয়ে করার দরকার কি? এই যুগের মেয়ে হয়ে স্বামীর ঘাড়ের উপরে বসে খাবে, সেটা তো না। স্বামী তো নিজেরই, তার ঘাড়ে তো বসাই যায়, সমস্যা নাই। কিন্তু মানে তোমার এমন কি বয়স হয়েছে, তাই না? হ্যাঁ, শেষ? আর কিছু বলবো? এবার আমি একটু বলি, এত টেনশন করা লাগবে না, আমি বাবার সাথে কথা বলবো। বিয়ের পরে ভুলেও তোমার আপার মতো হলো না, সারাক্ষণ ক্যাচ 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 ক্যাচ, কেন কেন সংসারে অশান্তি। দুলা ভাই, আপা কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসে। তাই নাকি? যাদের বেশি রাগ তাদের এত এত বেশি ভালোবাসা। আচ্ছা, তাই নাকি? আচ্ছা বাদ দাও, তুমি টের পেয়ে গেলে কিন্তু আমি পেলাম না। আচ্ছা, তুমি আমার কাছ থেকে তো অনেক কিছু চেয়েছো, প্রমিস করে দিয়েছো, কিন্তু কিছুই তো নাও না। আগে বাড়ি যায়, যদি বিয়ে না হয় তখন এসে চেয়ে নেব। আরে আশ্চর্য, কখন থেকে একটা মানুষ কলিং বেল দিয়েই যাচ্ছে আর তার কোনো খবর নেই। আরে সব কাজ কি আমার? এই এই এই, হায়, আমার কি হলো? শেলি, এই শেলি, জলদি আয়। তোর দুলো ভাই কি হয়েছে? আমার জ্ঞান হারিয়ে ফেলেছে মনে হয়। কি করবো এখন? তুমি পানি নিয়ে আসো, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুলা ভাই, আবার অজ্ঞান হয়ে গেলেন, বিষয় কি? ঈদের পেশার। আচ্ছা, আমি দেখছি। এই, তুই তোর দুলা ভাইকে ফেলে কোথায় যাচ্ছিস? না, বাড়িওয়ালা এসেছে মনে হয়। কলিং বেল দিচ্ছে, দরজা খুলিস কি করে জানি তুই বাড়িওয়ালা আসছে? আর বাড়িওয়ালা আসবে কেন? বাড়িওয়ালা আসলে তো আমাকে ফোন দিয়ে আসবে। রাখ তুই এটা। কালকে তাহলে কি মানে? তুমি না একটু আগে আমার কি হয়েছিল শেলি, বলো তো? তোমার কি হয়েছিল না? ঢং হয়েছিল তোমার, ঢং। আচ্ছা, তুমি প্রতিবার যেসব ঢং করে, আমার না এগুলো একদম ভালো লাগে না। আরে লালু ভাই, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো। আমি আসার পর থেকে আপনার খোঁজ করছিলাম। কোথায় ছিলেন আপনি? এই তো ফ্রেন্ডের বাসায়। আচ্ছা ভাইয়া কোথায়? অজ্ঞান না, মানে শুয়ে আছে ভিতরে। ভাইয়া ভাইয়া ওই, তুমি না অজ্ঞান হয়ে গিয়েছিলে? তুই আমার আমার বাসায় কেন আসছিস? তোকে নিষেধ করেছি না আমার বাসায় আসতে? আমার চাকরি হয়েছে ভাইয়া।
চাকরি হয়ে গেছে কেন? ওরা এই ই কোথায়, ই কোথায়, কি কোথায়? মিষ্টি কোথায়? ও চাকরি হয়ে গেছে বললো না, ওর মিষ্টি খাওয়াবে না? নিয়ে আসো তুমি ও না, আমি তোমাকে একটা কথা কিন্তু বলেছিলাম যে মধ্যবিত্ত ছেলে রাগ উঠলে সে মানে সফল হয়েই ছাড়ে। সফল, হ্যাঁ, প্রমাণ মিলল। দিন আগে না তুমি তোমার ভাইকে চিনতে না? সে সে তো আমার রাগের মাথায় কখন, আর রাগ তো মাথায় থাকে, রক্তে থাকে। ভাই তো ভাই, তাই না? তুমি না অসুস্থ? ও আমার আমার ভাই চাকরি পায়, তখন আমি অসুস্থ থাকবো কেন? এই তোমরা বসো, আমি কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। বসো বসো। ছেলে কই যাও? বাড়ি যাচ্ছি। কেন, মানে বাড়ি যাবে কেন? বাবা ফোন করেছিল, আমার জন্য পাত্র দেখেছে। খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দিবে। যদি আমার বিয়ে না হয় তাহলে আপনার সাথে আমার আবার দেখা হবে। আসি। আপনি খুব ভালো থাকবেন। কি হলো চাচা? সে কখন থেকে আপনি এরকম করে বসে আছেন? কিছুই তো কর না। ওই আর কি হইব সেকান্দার, মনের দুঃখ মনেই থাক। কোন চাচা, কইলে দুঃখ কিছুটা হালকা হইব। ছেলেটা কইছিল এবার ঈদে আমারে তার বাসায় নিয়ে যাইব, কালকে আবার জানাইলো এবার ঈদে নিব না। আরে বেটা, আমি কি জিনিসপত্র যে তোর ঘরের জায়গা দখল করুম? আমি তো একটা মানুষ, তোর বাপ। তোর বাপের নিয়ে তোর এত সমস্যা? থাক চাচা, মন খারাপ করেন না। না, মধ্যবিত্তেরও মন খারাপ। মধ্যবিত্তের মন খারাপ করতে না। আপনার ছেলে কি একবারে নিবে না? জানি না, আগামী ঈদে নিতেও পারে। থ্যাঙ্কস ফর কামিং। কি জন্য ডেকেছো সেটা বলো। আমি সবসময় তোমার সাথে খুব খারাপ বিহেভ করতাম, তাই না? আই এম সরি। আমি যদি এরকম না করতাম হয়তো তোমার আজকে এই অবস্থান হতো না। সরি, আজ আমার ফ্যামিলির জন্য আজ এই অবস্থান, তোমার জন্য না। তাদের প্রতি আমার দায়িত্ব আছে। সেটা অবশ্য ঠিক। বাই দ্য ওয়ে, ইউ লুক ডিফারেন্ট। আজকে ভালোভাবে কথা বলছি তো, তাই হয়তো ডিফারেন্ট লাগছে। হুম।
চলো আমরা বিয়ে করে ফেলি। হাউ ডেয়ার ইউ, সিরিয়াসলি তুমি আমাকে বিয়ে করার কথা বলছো? হ্যাঁ, আমাদের ছোট্ট একটা ঘর হবে, সেখানে একটা বেলকনি থাকবে, আর সেই বেলকনিতে বসে বসে আমরা বিকেল বেলা চা খাবো। একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে আমার অনেক দায়িত্ব আছে, সেটা হচ্ছে আমার ফ্যামিলিকে দেখা, এবং এটাই আমার দায়িত্ব এবং কর্তব্য। ফ্যামিলি সবকিছু, আমি তো কিছুই না। তুমিও তো ফ্যামিলি। সত্যি? হুম, তবে এখন না, মাত্র চাকরিটা পেয়েছি, এখন ভাইয়া ভাবিকে একটু সাপোর্ট দিব, তারপর বিয়ে করব। আমার কোনো প্রবলেম নেই, আমি ওয়েট করব। ভাই কেমন আছেন? তো ভাই ঈদে কি কেনাকাটা করলেন? কেনাকাটা তো এখনো করি নাই, তবে আজকে বেতন বোনাস তুলবো, তারপর কেনাকাটা করবো। ও আচ্ছা আচ্ছা, ভাই বাড়ি যাচ্ছি। বাড়ি মানে গ্রামের বাড়ি? জি, গ্রামের বাড়ি। এই ঈদের সময় তো বাড়ি যাওয়া হয়, বাবা মা অপেক্ষায় থাকে যে ছেলে কখন ফিরবে বাড়িতে। ও ভাই যাও, আসি। তোমার টিকিট কি কাটা আছে? না ভাই, কাটা নেই, মানে টিকিট তো আর পাবো না, ভাবছি ছাদেই চলে যাবো। ভাই ঈদ মোবারক। জুনিয়র? ভাই বুঝতে পেরেছি, আমি জুনিয়র, জুনের মধ্যেই থাকবো। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। ঈদ বোনাস পেলে কিন্তু আমার টাকাটা দিয়ে দিবেন। জি অবশ্যই দিয়ে দেবো, আমার মাথায় আছে। শুধু মাথাতে থাকলে তো হবে না, এখানেও আসতে হবে। না না, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আমি দিয়ে দেবো ভাই, অসুবিধা নেই। আর শোনেন, আপনি ওই শার্টটাও কিনে নেবেন। রোজ রোজ একই শার্ট দেখতে দেখতে একবার চোখ অধৈর্য হয়ে গেছে। জি ভাই, কিন্তু হঠাৎ কাশলেন কেন ভাই? আসলে মক্কেল ভালো পাওয়া যায়, শাস্ত্রে আছে। ও ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি। করেন। আপনি ঘুষ কেন খান ভাই? আমি আমি ঘুষ খাই কি জন্য? তাই তো আপনি তো প্রশ্ন করতেই পারেন, আমি কেন ঘুষ খাই। বাবু সাহেব, এই কারণটা আজকে না হয় নাই বলে, সে ইতিহাস। আর একদিন বলি। তবে ডাবলু সাহেব, একটা জিনিস আপনি আমার বিশ্বাস করেন, সেটা হচ্ছে যে আমি যাদের কাছ থেকে ঘুষ খাই তাদের প্রত্যেকের নাম এই খাতায় এন্ট্রি করা আছে, এবং কত টাকা খাচ্ছি সেটাও লেখা আছে। আমার টাকার প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আস্তে আস্তে প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দেব। তাদের ঠিকানা আমার কাছে আছে। সরি। ঈদের বেতন বোনাসের টাকায় তো বাসা ভাড়া, ঈদের খরচ, ফারুক সাহেবের ধার শোধ, আমার লাল শার্ট,
হবে না। হ্যাঁ হ্যালো বলো। হ্যাঁ বেলি, আচ্ছা ওই মানে একটা বড় ইসে মানে অপরাধ থেকে বাঁচার জন্য যদি আমি একটা ছোট অপরাধ করি তাহলে সেটা কি অপরাধ হবে? খারাপ হবে কিনা জানি না, তবে দুটো জিনিসই তো খারাপ, অপরাধ করাটাই তো খারাপ। ও, তাহলে আমি ছোট ছোট অপরাধটাই করি না? কি? এই তোমার কি হয়েছে বলো তো? না না না, কিছু না, আমি রাতে বাসায় বলবো। হ্যাঁ এখন রাখি। আরে কথাটা, হ্যালো, দেখেছো কথা শেষ না করে ফোনটা কেটে দিল। এই লোককে নিয়ে না মহা মুশকিল। হ্যালো। হ্যালো বেলি। হ্যাঁ আচ্ছা, একটা লোক যদি কোনো ভুল করে আর সেটার জন্য যদি প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে সেটা কি ভুল হবে? এই তোমার কি হয়েছে বলো তো, সত্যি করে বলো কি হয়েছে। সে তখন থেকে তুমি কেমন আবল তাবল কথা বলছো, কি হয়েছে তোমার? না কিছু না, আমি রাখি। শোনো, হ্যালো, আবার ফোনটা কেটে দিল। এই লোককে নিয়ে না আমি আবার সত্যি সত্যি কোনো বিপদে পড়লো না তো? আমি যদি বুঝতে পারতাম যে ভাই আপনার ওয়াইফ হাসপাতালে ভর্তি, তার অপারেশন হবে, আপনি সেই টাকাগুলো আমাকে ঘুষ দিলেন ভাই। আমি জানলে আমি জীবনেও ঘুষ নিতাম না, আর আমি তো ঘুষ নেই না, আপনি জানেন ভাই। আমি 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 খুব অনুতপ্ত ভাই, আমি খুব অনুতপ্ত। প্লিজ ভাই, সরি।